হাই বন্ধুরা, কেমন আছেন সবাই? এগ্রিকালচার বুক চ্যানেলে সবাইকে স্বাগত। আজ আমি আলোচনা করব যে আলু জমিতে কোন ভিটামিন বা কোন পিজিআর বা কোন মাইক্রোনিউট্রিয়েন্ট বা কোন বায়ো ফার্টিলাইজার দিলে আলুর ফলন দ্বিগুণ হবে। আলু এমন একটা চাষ যা আমাদের পশ্চিমবঙ্গ, উত্তরপ্রদেশ, গুজরাট যে কোনো রাজ্যেই বলুন, এই চাষটা হলো মানুষের একরকম আবেগ। এটার একটাই উদ্দেশ্য যে কি করে কাঠাতে 6টা, 7টা, 8টা পর্যন্ত আলু ফলানো যায়। কিন্তু 5টার উপরে আলু ফলাতে গেলে আপনাকে শুধু ফার্টিলাইজারের উপরে নির্ভরশীল হলে হবে না। ধরুন 10-26 ফসফেট, 14-32 যে কোনো ফার্টিলাইজার দিয়ে চাষ করলেন, সেক্ষেত্রে আপনি 4 থেকে 5টার বেশি আলু কিন্তু পাবেন না। আপনি 6টা কি 7টা কি 8টা আলুর আশা করবেন, তখন আপনাকে জমিতে আরও অনেক কিছু মাইক্রোনিউট্রিয়েন্ট অ্যাড করতে হবে। কোন কোম্পানির মাইক্রোনিউট্রিয়েন্ট দাম কম এবং কাজ ভালো? বাজারে নানা রকম কোম্পানির নানা রকম বায়ো ফার্টিলাইজার এবং মাইক্রোনিউট্রিয়েন্ট রয়েছে, কিন্তু কোনটার কাজ সবথেকে ভালো সেটাই আজকে আমি আলোচনা করব। প্রথমেই বলি, মাইক্রোনিউট্রিয়েন্ট আর বায়ো ফার্টিলাইজার দুটো কিন্তু এক নয়। আমরা দোকানে যেয়ে অনেকে কি করি, যে দাদা একটু ভিটামিন দিন তো, আলুতে ছড়াবো। এই ভিটামিন বলেই আমরা কাজ চালিয়ে দিই। অনেকেই আবার বালতির আশায় দেখবেন 200 টাকা 300 টাকা যে বালতিগুলো পাওয়া যায়, বাড়ির লোক বলেছে একটা বালতি আনতে হবে, বালতি দরকার, সে বালতির আশায় আমরা যে কোনো ভিটামিনের বালতি নিয়ে চলে যাই, কিন্তু তাতে কি হয়? বালতিটাই হয়, কাজ কিন্তু কিছু হয় না। আপনাকে মাথায় রাখতে হবে যে আমার আলুর ফলন বাড়াতে হবে। বালতি তো 50-60 টাকা বাজারে আপনি গাদা গাদা পেয়ে যাবেন। বায়ো ফার্টিলাইজার ও মাইক্রোনিউট্রিয়েন্টের মধ্যে পার্থক্য কী? বায়ো ফার্টিলাইজার হলো এক রকমের ফার্টিলাইজার যেখানে এনপিকে 3টা উপাদানেই কিন্তু আপনার কম বেশি করে পার্সেন্টেজ হিসাবে রয়েছে। নাইট্রোজেন, ফসফরাস, পটাশিয়াম 3টাই কিন্তু পাবেন। কিন্তু মাইক্রোনিউট্রিয়েন্টে আপনারা সেই হিসাবে নাইট্রোজেন, পটাশ, ফসফরাস কিন্তু পাবেন না। সেটা সম্পূর্ণ তৈরি হয় সিউইডস, মানে যেটা সামুদ্রিক শৈবাল বা জৈব সার, নানা রকমের জৈব কেমিক্যাল দিয়ে। যখন বায়ো ফার্টিলাইজার ব্যবহার করবেন, সেক্ষেত্রে আপনি কি করবেন? জমিতে যে রাসায়নিক সার, তার পরিমাণ আপনি 20%, 25% পর্যন্ত কমাতে পারেন। তাতে কোনো রকম অসুবিধা হবে না, ফলন একই হবে। হয়তো বিঘাতে দেখলেন 4টা 10-26 দিচ্ছেন, সেখানে আপনি 4টা 10-26-এর জায়গায় 3টা দিলেন বায়ো ফার্টিলাইজার, যেখানে লাগে 10 কেজি, সেখানে আপনি 20 কেজি ব্যবহার করলেন। তাতে কাজটা কিন্তু আরও অনেক ভালো হবে এবং আপনার রাসায়নিক সারের খরচটাও কিন্তু অনেকটা কমে যাবে। এরপরে বলি মাইক্রোনিউট্রিয়েন্ট বা মাইক্রোরাইজার যেসব প্রোডাক্ট আছে, সেগুলো কিন্তু আপনারা ব্যবহার করলে রাসায়নিক সারের পরিমাণ একই রাখতে হবে। ধরুন বিঘাতে 4টা 10-26 দিচ্ছেন, 4টা 10-26 দেবেন। তাছাড়া যে মাইক্রোনিউট্রিয়েন্ট, সেগুলো বাড়তিভাবে অ্যাড করতে পারেন। বা বায়ো ফার্টিলাইজার আপনারা কখন ব্যবহার করবেন অনেকেই কিন্তু জানেন না। মাটি তৈরি করার সময় মাইক্রোনিউট্রিয়েন্ট বা বায়ো ফার্টিলাইজার ব্যবহার করতে পারেন। গাছ লাগানোর 15 থেকে 20 দিন পর যখন দুটো একটা গাছ বেরোবে, শিকড় ছাড়বে, সেই সময় ইউরিয়া বা চাপান সারের সাথে আপনারা মাইক্রোনিউট্রিয়েন্ট বা বায়ো ফার্টিলাইজার ব্যবহার করতে পারবেন। সেক্ষেত্রে কাজটা আরও অনেকটাই বেশি পাবেন। গাছের শিকড়ের বিকাশ ঘটে, মানে যখন শিকড়টা ঠেলে, ঠিক সেই সময় যদি মাইক্রোনিউট্রিয়েন্ট বা বায়ো ফার্টিলাইজার ব্যবহার করা যায়, সেক্ষেত্রে কিন্তু এইসব প্রোডাক্টের কাজটা কিন্তু অনেকটাই বেশি হয়। আমি কিছু কোম্পানির মাইক্রোনিউট্রিয়েন্ট ও বায়ো ফার্টিলাইজারের নাম বলছি, যেগুলো কি কতটা পরিমাণে দেবেন এবং কখন দেবেন, এবং সেই সব বায়ো ফার্টিলাইজারে কী কী কেমিক্যাল বা উপাদান রয়েছে, সেটাই আজকে আমি বলবো। নাসা গোল্ড ব্যবহার করতে পারেন, এটা টপিক্যাল অ্যাগ্রোর। নাসা গোল্ড বিঘা প্রতি 4 থেকে 5 কেজি ব্যবহার করবেন। হয়তো অনেক দোকানে আপনাকে বলবেন 2 কেজি 4 কেজি ব্যবহার করতে, না, আপনারা 5 থেকে 6 কেজি ব্যবহার করবেন, তাতে কাজটা কিন্তু 100% পাবেন। নাসা গোল্ডে রয়েছে অর্গানিক কার্বন, আর রয়েছে নাইট্রোজেন, পটাশ, ফসফরাস। এরপর বলি এফএমসির ফুরাগ্রো। এফএমসির ফুরাগ্রো দাম কিন্তু তেমন কিছু একটা হবে না, মার্কেটে 100 টাকা এরকম হারে প্যাকেট পাওয়া যাবে, 80 টাকা থেকে 100 টাকা। ফুরাগ্রোতে রয়েছে হিউমিক অ্যাসিড 12% ও অ্যামাইনো অ্যাসিড 1%। হিউমিক বেস দানা, যেটাতে আপনার শিকড় বৃদ্ধি ও গাছের বিকাশে খুব রকম ভালো কাজ করে। জেউ কোম্পানির ফুল ডোজ হলো এক রকমের অর্গানিক গ্র্যানুয়েলস, মানে হচ্ছে আপনার কি জৈব দানা, যেটাতে আপনার রয়েছে নাইট্রোজেন, ফসফরাস ও ক্যালসিয়ামের। আপনারা যদি ফুল ডোজ ব্যবহার করেন, সেক্ষেত্রে
10-26-এর পরিমাণ বা রাসায়নিক সারের পরিমাণ কিছুটা কমাতে পারেন, তাতে কিন্তু ফলনের কোনো রকম ঘাটতি হবে। জেইউ কোম্পানির আরেকটা প্রোডাক্ট আছে, এটিও ব্যবহার করতে পারেন, ইকোম্যাক্স প্লাস। প্লাস হলো মাইক্রোরাইজাল বায়ো অর্গানিক প্রোডাক্ট। ইকোম্যাক্স প্লাসতে রয়েছে ফসফরাস, তার জন্য ইকোম্যাক্স প্লাস ব্যবহার করলে আপনারা জেইউ কোম্পানির যে পটাশটা পাওয়া যায় না, জেইউ পটাশ, সেটা যদি ব্যবহার করতে পারেন তাতে কিন্তু ইকোম্যাক্স প্লাসের কাজটা আরও অনেকটা ভালো হবে। প্রতি 5 কেজি ব্যবহার করবেন। এরপর বলি জিকোর পাঞ্চ। জিকোর পাঞ্চে অনেকগুলো উপাদান রয়েছে, হিউমিক অ্যাসিড, ফলভিক অ্যাসিড, অ্যামাইনো অ্যাসিড, সি উইডস এবং বাড়তিভাবে যে রয়েছে নাইট্রোবেনজিন। বর্তমানে নাইট্রোবেনজিন সমৃদ্ধ কোনো রকম ভিটামিন বা পিজিআর বা বায়ো ফার্টিলাইজার আপনারা মার্কেটে কিন্তু আর পাবেন না, কারণ নাইট্রোবেনজিন একটা ভিটামিন যেমন কাজ করে সেরকম এটা কিন্তু কেমিক্যালেরও কাজ করে। নাইট্রোবেনজিন দিলে কি হয়, গাছের রোগ জ্বালা কম হয় এবং গাছের ফলনও বাড়ে, গাছ অনেক দিন কালো থাকে। দেখবেন চারিদিকের আলু গাছ মরে গেছে, কিন্তু আপনার জমিতে আলু গাছ সবুজ হয়ে দাঁড়িয়ে আছে। যে যাই বলুক সে কথায় কান না দিয়ে আপনারা যে ব্যবহার করেন, বিঘা প্রতি 10 কেজি পাঁচ ব্যবহার করবেন, তাতে কোনো রকমের ভয় নেই, কাজ 100% পাবেন। সস্তায় যদি বলেন যে ভালো কিছু চান, তাহলে ইফকো কোম্পানির সাগরিকার বালতি। হয়তো আপনারা 10-26 সেক্ষেত্রে অনেক সময় স্ট্যাক হিসাবে ফ্রিতে পেয়ে যাবেন। আবার যদি মার্কেটে কিনেন, কেউ 300, কেউ 400, কেউ 500 টাকায় বিক্রি করছে। সাগরিকা বালতি বিঘা প্রতি 10 কেজি ব্যবহার করবেন, তাতে কিন্তু কাজ খুব ভালো রকমের হবে। সাগরিকাতে রয়েছে সামুদ্রিক শৈবাল, অ্যাসিড, সাইটোকাইনিন, অ্যামাইনো অ্যাসিড, এছাড়া রয়েছে জিঙ্ক, বোরন ও পটাশ 10%। করমণ্ডল কোম্পানির আবদা গোল্ড। করমণ্ডল কোম্পানির আবদা গোল্ড যদি ব্যবহার করেন, সেক্ষেত্রে আপনার যেমন মাইক্রোনিউট্রিয়েন্টের কাজ করবে, কিছুটা কেমিক্যালেরও কাজ করবে, কিছুটা ফার্টিলাইজারেরও কাজ করবে। যদি বলেন কেন, কারণ এতে আপনার রয়েছে সমস্ত উপাদান, জিঙ্ক, বোরন, সালফার, ম্যাগনেসিয়াম, পটাশিয়াম, ক্যালসিয়াম, ম্যাঙ্গানিজ, হিউমিক অ্যাসিড ও ফলভিক অ্যাসিড। যদি ব্যবহার করেন বিঘা প্রতি 5 থেকে 6 কেজি ব্যবহার করবেন, তাতে কিন্তু কাজটা 100% পাবেন। বায়োস্টোর কোম্পানির যে বায়োজাইম 4 কোনা রকমের বালতি, এটা আগে ছিল গোল্ড, বর্তমানে আপনারা এটা পাবেন 4 কোনা রকমের বালতি। এটা ব্যবহার করতে পারেন। এটাতে রয়েছে সামুদ্রিক শৈবাল 20% এবং অ্যাসিড 6%। বিঘা প্রতি 10 কেজি ব্যবহার করবেন, তাতে কাজটা ভাবি 450 থেকে 550 টাকার মধ্যে পড়বে। টাটা কোম্পানির ধ্রুবী গোল্ড। টাটা কোম্পানির ধ্রুবী গোল্ডে রয়েছে আপনার ক্যালসিয়াম 15%, সালফার 15%, আয়রন 2.5%, সিলিকন 2.5% ও ফসফরাস 2%। এছাড়া বাড়তি পাচ্ছেন জিঙ্ক, বোরন, কপার, ম্যাঙ্গানিজ, মলিবডেনাম ও ম্যাগনেসিয়াম। ধ্রুবী গোল্ড ব্যবহার করলে বাড়তি সুবিধা পাবেন। ধ্রুবী গোল্ড পিএইচ ব্যালেন্স ঠিক রাখতে সাহায্য করে, এছাড়া রোগ প্রতিরোধ করে এবং ক্লোরোফিল যোগাতে সাহায্য করে, মানে ক্লোরোফিলের বৃদ্ধি হয়। যেসব মাইক্রোনিউট্রিয়েন্ট ও বায়ো ফার্টিলাইজারের নামগুলো বললাম, এইসব কোম্পানির প্রোডাক্টগুলো ব্যবহার করলে কাজ আপনি নিশ্চিত পাবেন এবং ফলনও বৃদ্ধি হবে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আরও নতুন নতুন ভিডিও পেতে আমার এগ্রিকালচার বুক চ্যানেল সাবস্ক্রাইব করুন। যদি কারো কোনো রকমের সমস্যা হয় কমেন্ট করবেন, আমি আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দেবো, সেখান থেকে মেসেজ করবেন, আমি আপনার সমস্যা সমাধান করার চেষ্টা। পরের ভিডিওতে আমি যে আলু বাড়ানোর যে ভিটামিন তরল লিকুইড, সেটা নিয়ে একটা ভিডিও করব। যেসব জায়গায় আপনার ডেমো হিসাবে করাতে চান কমেন্ট করবেন, আমি সেখানে ডেমো করার চেষ্টা করব।